হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আমরা আজকে আবারও ফিরে এসেছি নতুন আর ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই চ্যানেলে আমাদের মোটো হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে নিজেদের মতো করে সহজ সরল ভাষায় ডিসকাস করা। আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই পুরোটা দেখবেন এবং না স্কিপ করে দেখবেন, কারণ এই সমস্ত ভিডিওতে আমরা খুব সহজভাবে নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য ডিসকাস করব। ইনভেস্টমেন্ট রিলেটেড, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, নানান রকমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রিলেটেড, নানান রকম ট্রিভিয়াস, নানান রকম টিপস নিয়ে খুব সহজ ভাষায় ডিসকাস করব, যাতে কোনো রকম কমপ্লিকেশন ছাড়া, কোনো রকম ভারী ভারী শব্দ ছাড়া আমরা খুব সহজভাবে এই ইনভেস্টমেন্ট রিলেটেড তথ্যগুলো বুঝে নিজেদের মতো করে ইনভেস্টমেন্ট জার্নিতে এগিয়ে যেতে পারি এবং আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারি। এই ক্ষেত্রে যাতে আমাদের কারো কোনো হেল্প না লাগে, আমরা সকলে মিলে এই জার্নিটাতে একসাথে এগিয়ে চলতে পারি। সো আজকে আমরা ডিসকাস করব লো রিস্ক মিউচুয়াল ফান্ডস নিয়ে। তো এই যে লো রিস্ক মিউচুয়াল ফান্ড যখন আমরা বলবো, তখন সেটা নানান রকমের বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হতে পারে, নানান রকমের মিউচুয়াল ফান্ড হতে পারে। আজকে এই লো রিস্ক মিউচুয়াল ফান্ডের মধ্যে মূলত আমরা ইন্ডেক্স ফান্ডে ফোকাস করব। ইন্ডেক্স ফান্ড কাকে বলছে? ইন্ডেক্স ফান্ড হলো এক ধরনের লো রিস্ক মিউচুয়াল ফান্ড, যেটা মেনলি প্যাসিভ মোড অফ ইনভেস্টমেন্টটা ফলো করে। এই প্যাসিভ মোড অফ ইনভেস্টমেন্ট কি? মার্কেটে প্রচলিত নানান রকম যে বেঞ্চমার্ক ইন্ডেক্স আছে, আমরা সকলেই এই টার্মগুলো কখনো না কখনো শুনেছি, সেন্সেক্স, নিফটি 50। এবার এগুলো কি? এই যে নিফটি 50 কি? নিফটি 50 হলো এমন এক ধরনের বেঞ্চমার্ক, যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রথম 50টা লিস্টেড, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড ফার্স্ট 50 কোম্পানিজে প্রথম 50টা কোম্পানিকে ট্র্যাক করে। সিমিলারলি সেন্সেক্স যেটা, সেটা বম্বে স্টক এক্সচেঞ্জের ফার্স্ট 30 কোম্পানিজকে ট্র্যাক করে। নিফটি 100 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড ফার্স্ট 100 কোম্পানিজকে ট্র্যাক করে। এবারে এই যে ইন্ডেক্স ফান্ডগুলো, এগুলো এই নানান ধরনের যে বেঞ্চমার্কগুলো আছে, এগুলোর যে পারফরমেন্স, সেটাকে সরাসরি রিফ্লেক্ট করে। তাহলে এই ইন্ডেক্স ফান্ডটাকে আমরা লো রিস্ক কেন বলছি? কারণ এদের এই যে ম্যানেজমেন্টটা, এটা প্যাসিভ। প্যাসিভ মানে কি? এই যে বেঞ্চমার্ক গুলো, এগুলোকে এরা সরাসরি ট্র্যাক করছে বা সরাসরি রিফ্লেক্ট করছে। এখানে অ্যাক্টিভলি কোনো রকমের স্টক সিলেকশন বা কোনো রকমের ডিসিশন মেকিং এর অতটা গুরুত্ব কিন্তু এখানে নেই, যে আমাদের স্টক পিক আপ করতে হবে বা আমাদের কোনো ডিসাইড করতে হবে বা আমাদের খুব বেশি রিসার্চ করতে হবে না। তাহলে লো রিস্ক কেন? কারণ এই এই যে ইন্ডেক্স ফান্ডগুলো, এদের পারফরমেন্স যদি আমরা দেখি, আমরা যদি একটু মার্কেট অ্যানালাইজ করি, তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ এরা 12 to 13% একটা স্টেডি রিটার্ন দেয়। হ্যাঁ, আপনারা একটা হিউজ রিটার্ন হয়তো এক্সপেক্ট করতে পারবেন না যদি আপনারা ইন্ডেক্স ফান্ডের কথা ভাবেন, কিন্তু একটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা স্টেডি 12-13% রিটার্ন এরা দিচ্ছে, যেহেতু এরা স্পেসিফিক এই বেঞ্চমার্কগুলোকে, মার্কেটে প্রচলিত স্পেসিফিক বেঞ্চমার্কগুলোকে এরা এভাবে ট্র্যাক করছে বা সরাসরি এদের পারফরমেন্সটা রিফ্লেক্ট করছে বা মিরর করছে। সেই কারণে আমরা কিন্তু একটা অ্যান্টিসিপেট করতে পারছি যে এদের পারফরমেন্সটা এরকমই হবে। আমাদের খুব একটা কিছু ভোলাটিলিটির সাথে ডিল করতে হচ্ছে না, আমাদের একটা নন শিওরিটির সাথে ডিল করতে হচ্ছে না। আমরা শিওর থাকছি যে মোটামুটি আমাদের অ্যান্টিসিপেশন অনুযায়ী এতটা রিটার্ন পাবে। সেটা খুব হিউজ না হতে পারে, কিন্তু সেটা একটা স্ট্যান্ডার্ড রিটার্ন। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি আমরা ভাবি, তাহলে অবশ্যই এটা একটা খুব ভালো রিটার্ন। এবং এই রিটার্নটা কিন্তু আমরা যদি মার্কেট অ্যানালাইজ করে দেখি, তাহলে সেটা কন্টিনিউয়াসলি ওভার দ্য ইয়ার্স পেয়ে থাকছি। সেই কারণে এটা একটা লো রিস্ক অপশন। যারা বিগিনার, যারা খুব বেশি রিস্ক নিতে চাইছে না, যারা মার্কেট ভোলাটিলিটিকে একটু সামলে চলতে চাইছে, তাদের জন্য এটা খুব ভালো অপশন। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এইচডিএফসি সেন্সেক্স ফান্ড, নিপ্পন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড, এই নানান রকমের এক্সাম্পল আমরা দেখতে পারি। এগুলো খুবই ভালো ইনভেস্টমেন্ট মোডস। ফ্রেন্ডস, আজকে আমরা এইটুকুই ডিসকাস করলাম। আমরা ফিরে আসবো আরো নানান রকমের ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং লো রিস্ক মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আরো ডিটেলে এরপরে ডিসকাস করবো। সো ফ্রেন্ডস, টিল দেন স্টে টিউনড, বাই বাই।